হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, গোপালের রান্নাঘরে আমি রূপা। দেখো, শীতকালে আমরা পালং শাক দিয়ে নানান রকম রেসিপি খেয়ে থাকি। আজ আমি লাউ আর পালং শাক দিয়ে দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসেছি। তোমরা তাহলে দেখতে থাকো লাউ এবং পালং শাক দিয়ে কিভাবে আমি এই রেসিপিটি বানাই। দেখো, লাউগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি বানিয়ে নিয়েছি। পালং শাকগুলোকেও ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইয়ে দিয়ে দেব পালং শাক। এবার লাউগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো, খুব সহজ এই রেসিপিটি, খেতে খুব সুন্দর। লবণ হলুদ দিয়ে আমি একটু পালং শাক লাউটাকে ভাপিয়ে নেব। দেখো, লাউ পালং শাক থেকে কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি ফেলে দেব না, তাহলে লাউ পালং শাকের পুষ্টিটা বেরিয়ে যাবে। আমি এটা লাউ পালং শাকের মধ্যে শুকিয়ে নেব। দেখো, বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে জলটাকে শুকিয়ে নিচ্ছি। সেদ্ধ করা লাউ পালং শাক একটা পাত্রে ঢেলে নিলাম। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে বানানো বড়ি। বড়িটাকে আমরা ভেজে তুলে নেব। দেখো, বড়িটা লাল লাল হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে দেব ফোড়নে 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার লাউ পালং শাকের যে সেদ্ধ করা ছিল ওটা দিয়ে দিচ্ছি। দেখো, ফোড়নের সঙ্গে তরকারিটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে দেখো দিয়ে দিচ্ছি ধনে, জিরে, একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা 2 চামচ দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লাউ পালং শাকের দারুণ এই রেসিপিটি সম্পূর্ণ রেডি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মুচমুচে বড়ি ভাজা। এটা অন্ন কিংবা রুটির সঙ্গে গোপালের ভোগ পরিবেশন করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।